আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে কাপ্তের নতুন আরেকটি ব্লগে স্বাগতম। আমরা যাচ্ছি কাপ্তের আরেকটি স্পটে যেখানে থাকবে অনেক ধরনের অ্যাক্টিভিটিস। সো মিস না করে পুরো ভিডিওটাতে আমার সাথেই থাকুন। অ্যাকচুয়ালি গতকাল রাতেই আমরা একটা কার রেন্ট করে নেই তাপালছড়িতে যাওয়ার জন্য। এখান থেকে যেতে মোটামুটি 40 মিনিটের মতো লাগবে, আর পাহাড়ি রাস্তা, সেজন্য একটা কার রেন্ট করাই বেস্ট। সিএনজিতে না যেয়ে আমরা সবাই একটা কার রেন্ট করে সুন্দর মতো যেতে পারবো। আর সেখান থেকে আমাদের বোটে উঠতে হবে। আর আমি বলতে ভুলে গিয়েছি আজকে আমরা কোথায় যাচ্ছি, এটা একটা মিস্ট্রি। আমার সাথেই থাকুন, দেখে নেবেন কোথায় আমরা যাচ্ছি। উঁচু নিচু পাহাড় দিয়ে আমরা গন্তব্যে পৌঁছাচ্ছি, আর এত সুন্দর রাস্তা, এত ক্লিন। এইখানে পিকচার তোলার জন্য সামনে একটা সুন্দর পয়েন্ট আছে, আমরা এখানে একটু ব্রেক নিয়েছি, আর এখান থেকে আমরা কিছু ফ্রুটস নেব। আর এই জায়গাটা এত সুন্দর, এত নিরিবিলি, একদমই কাম একটা পয়েন্ট। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ওই সাইডগুলোতে অনেকগুলো ছোট ছোট আইল্যান্ড আছে, যেখানে বেশিরভাগই জনশূন্য। মানে আমার কাছে একদম থাইল্যান্ড বালির একটা ভাইব দিচ্ছে। আর পানির কালার মাশাআল্লাহ এত সুন্দর, ব্লু ওয়াটারের মতো। এখন আমরা ওই পয়েন্টটাতে আই লাভ রাঙামাটি, ওইখানে কিছু পিকচার্স ক্লিক করব। ওই জায়গাটা খুবই সুন্দর, আর এখানে ফ্রুট সেল করা হচ্ছে। তাপালছড়ি এসে পড়েছি, এটা হচ্ছে তাপালছড়ির একটা ঘাট। এখান থেকে অনেকগুলো বোট যায়, মেবি একটা ফেরি ঘাটের মতোই। এখনো আমাদের বোট আসে নাই, সেজন্য আমরা এখনো অপেক্ষা করছি। তাপালছড়ি ঘাটটা একটা বাজারের মধ্য দিয়ে স্টার্ট হয়েছে, পাশে বাজার, আর এই ঘাটে অনেক মানুষ আসতেছে। বাই দ্য ওয়ে ভিউয়ার্স, বলাই হয়নি আজকে আমরা কোথায় যাচ্ছি, এটা একটা মিস্ট্রি, বাট বলে দেই। আমরা যাচ্ছি আজকে প্রমোদিনী বোট লাইফে। প্রমোদিনী থেকে একটা স্পিড বোট পাঠানো হয়েছে আমাদেরকে রিসিভ করার জন্য। রাকিব কোনটাতে উঠবো? কোনটাতে? সাদাটাতে। রাকাত, এই যে বাবা দেখো তো, সে হাই। এটা নিয়ে যাইব আমাদের আরেকটাতে। যেতে পারবা? তুমি আবার ব্যাগটা দাও, দাও। উঠে না। এই আতিফ, না আই ওরা আমাকে দিবা। আরেকটা ব্যাগ আছে আর আরেকজন আমরা এখন বোটে। সে হাই আপু, হাই বলো।
কয় মিনিট লাগবে নাকি? 5 মিনিট। এটা দিয়ে আমরা এখন প্রমোদিনী বোটে উঠবো। বিসমিল্লাহ বিসমিল্লাহ। ভিউয়ার্স, ইনশাল্লাহ 5 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব প্রমোদিনী বোট লাইফে। এত সুন্দর এই হৃদ্রটা, মানে দেখেই মানে ভালো লাগছে। এত সুন্দর বাতাস। এই সিজনটা বেস্ট রাঙামাটির জন্য, মানে তেমন ঠান্ডাও না তেমন গরমও না। এখন আমরা যাচ্ছি রাঙামাটির ওই যে ঝুলন্ত ব্রিজটার সামনে। এই স্পিড বোট দিয়ে আমাদের অনেকগুলো স্পট দেখানো হচ্ছে। এই ঝুলন্ত ব্রিজটা খুবই ফেমাস রাঙামাটির। চলে এসেছি প্রমোদিনী বোট লাইফে। ওই যে দেখা যাচ্ছে বোট অনেকগুলো। প্রমোদিনীর টোটাল 4টা বোট আছে। এখন আমরা নেমে পড়ছি, আর জায়গাটা অনেক সুন্দর, খুবই নিরিবিলি। নীলাঞ্জনা বোট ক্লাবের নিচেই প্রমোদিনী বোট লাইফের যে বোটগুলো সবগুলো এখানে পার্ক করা হয়েছে। আর এখান থেকে যে কোনো একটা বোটে আমরা আজকে স্টে করতে যাচ্ছি। আপনার কি হাউস বোটে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিবে। উপরে এখানে 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 আর হাউস বোট রেডি হয়নি। চলো এখন আমরা সবাই উপরে যাচ্ছি নীলাঞ্জনা বোট ক্লাবে। এই জায়গাটা খুবই সুন্দর, আর এখানে দিদি পিকচার্স ক্লিক করবে, সো একটু বসলো। দাঁড়াও আমি দিতেছি। সানগ্লাস লাগবো না? সানগ্লাস কেমন? ওকে, এখন আমরা নীলাঞ্জনা বোট ক্লাবে উঠতেছি। এখানে একটু রেস্ট নিয়ে দেন আমরা প্রমোদিনী বোটে উঠবো। তোমার সানগ্লাসটা পরলে ভালো হতো না বলো? অনেক উঁচু এই জায়গাটা, মানে 10 তলার উপরে হবে নীলাঞ্জনা বোট ক্লাব। যতই উপরে উঠতেছি এত সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে। অলরেডি দুপুর হয়ে গিয়েছে, তারপরও ভিউ অনেক সুন্দর এখানকার। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, এখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করা হচ্ছে। এটা হচ্ছে মেবি লেমন ড্রিঙ্ক, লেবু পানি সোজা কথা। আমরা এখন নিচে নেমে যাচ্ছি, একটু রেস্ট নিয়েছি। মানে রোদ অনেক, কিন্তু খুব সুন্দর ঠান্ডা বাতাস। নিচে নামতে তেমন একটা কষ্ট হচ্ছে না, উপরে উঠতে অনেক কষ্ট হয়েছে। এই বোটটা আমাদের জন্য রেডি করা হয়েছে। এটাই হচ্ছে প্রমোদিনী বোট লাইফ। আজকে আমরা এখানে নাইট স্টে করছি। অনেক অ্যাক্টিভিটিস আছে, সবাই আমার ভিডিওর সাথেই থাকুন। অনেক মজা করা হবে আজকে ইনশাল্লাহ। ভিউয়ার্স, এটা হচ্ছে
কালকে সকাল পর্যন্ত আমাদের প্রাইভেট হাউস বোট, একদম ডুপ্লেক্স হাউস বোট বলা চলে এটা। এখানে টোটাল 5টা ক্যাবিন আছে। 5টা ক্যাবিনের মধ্যে টোটাল 12-13 জনের মতো থাকতে পারবে, বাচ্চা টাচ্চা নিয়ে খুবই আরাম করেই থাকতে পারবে। আর একটা এসি আছে, যেটা খুবই দরকার এই দুপুরবেলায়, গরম লাগতেছে আমাদের এখন। আমরা এসিটা একটু ছেড়ে দিয়েছিলাম। আর প্রতিটা ক্যাবিনের সাথে ফ্যান অ্যাডজাস্ট করা আছে, যেটাতে ভালোই বাতাস আসতেছে। আর মডার্ন ওয়াশরুম দুটো আছে, দুপাশে দুটা, যেটা আমার কাছে মানে একদম পারফেক্ট একটা হাউস বোট। আমার কাছে যদি আমার কেউ রিভিউ চাই, এটা একটা পারফেক্ট হাউস বোট। এখন আমি উপরে যে ওপেন লাউঞ্জটা আছে সেটা ঘুরে দেখাই। খুবই সুন্দরভাবে মানে গুছিয়ে রাখা হয়েছে, মানে একদম নিট অ্যান্ড ক্লিন। এর আগে আমরা বাংলাদেশে সুনামগঞ্জের অনেকগুলো হাউস বোট দেখেছি, এটা একটু ডিফারেন্ট সেগুলোর থেকে। এটার ডিজাইনটাও ডিফারেন্ট। এখানে হচ্ছে বোট চালানো হয় আর আমাদের মাল সামানগুলো রাখা হচ্ছে। এক কথায় বলতে বোটটা অসাধারণ। এখন আমাদের বোটটা নীলাঞ্জনা বোট ক্লাব থেকে ছাড়া হয়েছে। অনেকগুলো স্পটে আমাদের আজকে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে, আর একটা স্পটে আমাদের লাঞ্চও করানো হবে। আমরা এখন বোটে উঠে পড়েছি। বোট চলা শুরু করেছে। অনেক রোদ। আমরা চেক ইন করেছি একটু দেরি করে, সেজন্য বোট রেডি করতে অনেক টাইম লেগেছে। বোটটা হচ্ছে 2 তলা। এখন আমরা উপরে উঠি। মাশাআল্লাহ, খুব সুন্দর। বোট অলরেডি ছাড়া হয়ে গিয়েছে, বাট কোনো আওয়াজ নেই। ভিউয়ার্স, আপনাদের আমি একদম সরাসরি দেখাচ্ছি, কোনো আওয়াজ নাই, কোনো নয়েজ নাই। সবাই আমরা ছাদে আড্ডা দিচ্ছি। আর যেহেতু দুপুরবেলা প্রচণ্ড গরম এখানে, বাট এই গরমের মধ্যেও অনেক শান্তি আছে, সত্যি কথা। উপরের রুফটপ থেকে ভিউ দেখতে জাস্ট অসাধারণ লাগতেছে। আর পানির কালার মাশাআল্লাহ এত সুন্দর, আমি আপনাদের ক্যামেরাতে কতটুকু বোঝাতে পেরেছি আমি এটা বলতে পারতেছি না, বাট পানির কালার আসলেই অনেক সুন্দর, একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। কিন্তু এটা ক্রাউড, এখানে বোর হওয়ার মতো কোনো সুযোগ নেই, মানে বসে অনেকক্ষণ আড্ডা দেওয়া যাবে, এমন একটা ভিউ আর এমন একটা প্লেস। রাঙামাটির ফার্স্ট ডেতে যে পড হাউসে আমরা ছিলাম, সে পড হাউসের ফুল ভিডিও আমার এই ভিডিও বা এই ব্লগের ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা শেয়ার করে দিয়েছি, অবশ্যই দেখে আসবেন। কত মজা করেছি আমরা সেখানে। আমাদের সুইমিংয়ের জন্য নামানো হয়েছে, ছেলেরা সবাই সুইমিং করতেছে, বাট আমি বাবুটার জন্য করতে পারতেছি না, পানি খুবই চিল, মারা পা ভেজাবে, সেজন্য সবাই যাচ্ছে। জুতা খুলা যান। এখন আমরা একটু পা ভিজাবো, এখানে গোসলেরও জায়গা আছে, আপনি গোসল করতে পারবেন। হ্যাঁ, নিতেছি, ভিডিও করতেছি। ওই যে আমার ছেলে, বাই, চলে যাই। আমরা এখন একটু পা ভিজাবো। এটা লেকের পানি তো, এই পানি। আমি একটুখানি পা ভিজাইছি, এখন রাকাতকে আমি একটু ফ্রেশ করব, তারপর আমরা লাঞ্চ করতে যাবো। যে রাকাতের পাপা রাকাতকে নিয়ে বসে আছে।
ছেলেটা ঘুমাবে সেজন্য একটু কান্না করতেছে। যাওনি তুমি? না আমি পা ভিজেনি। কেন? রাখাতে কাপড়টা খোলাও। আমি যাও। না 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 না, ওটা গোসল করাবো। সুইমিং স্পট থেকে বোটটা আবারও ছেড়ে দিয়েছে। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। আর এখানে লাইফ জ্যাকেটের ব্যবস্থা করা আছে। সুইমিং স্পটে এই লাইফ জ্যাকেটগুলো কাজে লেগেছে। আর ওই যে দেখা যাচ্ছে কত পাহাড়, ওই পাহাড় দিয়েই আমরা বললাম তাবালছড়িতে এসেছি। আর তাবালছড়ি থেকে এই যে এখন এই বোটে। আরেকটা বিষয় হচ্ছে যখন বোট চলবে, এই যে এখন চলছে, সো আমরা এখন এসি সার্ভিস পাচ্ছি না, ইভেন ওয়াইফাইও পাচ্ছি না, বিকজ আমরা নেটওয়ার্কের বাইরে। যখন আবার বোট ক্লাবে চলে যাব তখন এসিও পাবো, ইভেন ওয়াইফাইটাও পাবো আমরা। এখন আই থিঙ্ক কোনো এসিরও দরকার নেই, ইভেন ওয়াইফাইয়েরও দরকার নেই। এইভাবেই চোখ জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে। আর মাশাল্লাহ পানির কালার এত সুন্দর, মনে হচ্ছে ইন্দোনেশিয়া বালিতে আমরা আছি এইরকম কালার। আর একদম মানে জনশূন্য এলাকা এই সাইডটা। দাঁড়াও, আতিফ আতিফ এটা পড়তেছো? এই ফেদা বলতেছে নামো। পরে এসে নিব না, চলো দেখো আগে ধরো কত দূরে পা দাও। পাপা ধরো। পাপা আমারও ধরো। একদিন গেল যে ওরা গেল নাকি আমার কাছে দিয়ে দাও, নাহলে আমার কাছে দিয়ে দাও, দাও আবার আমার কাছে দাও। বৃষ্টি দিলে তো একটু ঠান্ডা যাবে না। বোট হাউস থেকে এখানে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। এই পাহাড়টার উপরেই হচ্ছে একটা রেস্টুরেন্ট। সো পাহাড়ের সিঁড়িগুলো খুবই মানে উঁচু নিচু, খুব ভয় লাগতেছে, মানে ওঠাটা একটু টাফ। অনেকগুলো এখানে বোট পার্ক করা হয়েছে, অনেক মানুষ হয়তো বা এখানে আসে। অ্যাকচুয়ালি রেস্টুরেন্টটা হচ্ছে পাহাড়ের একদম উপরে, সো পাহাড় বেয়ে বেয়ে এখানে উঠতে হয়। সো আমরা তো নতুন, সো উঠতে একটু কষ্ট হয়, বাট নামতে সহজ আমার মনে হয়। আর রেস্টুরেন্টটা দেখে মনে হচ্ছে অনেক মানে লোকাল যারা আছে এখানকার, ওরা এখানে বেশি খায়। বোটের প্যাকেজের সাথে লাঞ্চ, ডিনার, ইভেন্ট, বিকালের স্ন্যাক্সও ইনক্লুড। আর একটা মানে মেনু ওরাই সেট করে দিয়েছে, এর বাইরে যদি আমরা নেই সেটা আলাদা পে করতে হবে আমাদের। লাঞ্চে আছে সাদা ভাত, ভর্তা এক ধরনের, আর পাহাড়িদের স্টাইলের ভেজিটেবল ডাল, আর লেকের চাপিলা ফ্রাই, আর রুই মাছ। বিসমিল্লাহ বলে লাঞ্চ করি, পরে দেখা হবে। এটাই সবচেয়ে এক্সপেন্সিভ। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাঞ্চ করেছে এখানে। আর ওই যে দেখা যাচ্ছে একটা হোয়াইট কালার বোট, ওই বোটটা আমাদের বোটের সাথে বাঁধা হয়েছে। ওখানকার গেস্টরাও এখানে লাঞ্চ করছে। আর ওই বোটটা অনেক এক্সপেন্সিভ, মায়ালিনের একটা বোট। অনেকগুলো দোলনা আছে, অ্যাক্টিভিটিস করারও অনেক জায়গা আছে, আর চা কফি খাওয়ার মতো আড্ডা দেওয়ার জায়গা এখানে আছে। অনেকে বসে বসে আড্ডা দিচ্ছে। আমরা এখন আরেকটা স্পটে যাব। ওই জালবে আছে তো, যাও। আচ্ছা তুমি কবি হাত দেখে আরে কল ও মাই গড, ও মাই গড, ও মাই গড। মাতাম দিয়ে আসো। চাপ। বিসমিল্লাহ।
कैमरामैन अच्छे से फोकस करो। চলে এসেছি একটা স্পটে, এখানে আমরা চায়ের একটা ব্রেক নিচ্ছি। ওই যে ওইখানে আমাদের বোটটা নামবে ব্রিজটার সামনে। পাহাড় বেয়ে উঠতে হয়েছে। আমরা এখন একটা মন্দিরে যাচ্ছি, বৌদ্ধ মন্দির। এখানে বেশিরভাগ বৌদ্ধরাই থাকে, সো মন্দিরটাও ওদের জন্যই নির্মাণ করা হয়েছে। মন্দিরটা দেখতে অনেক সুন্দর, আর এখানে অনেকে প্রার্থনা করছে। আমি কখনো বৌদ্ধ মন্দিরে যাইনি, এই প্রথম। রাকাত আর রাকাতের পাপাকে রেখে এসেছি, তারা আসবে না। রাকাত একটু টায়ার্ড, সেজন্য পাপা ওর সাথেই আছে। এখন একটু ভিতরে যাই। যাবেন না? না তোমরা যাও। আগরবাতির গন্ধ আসছে। হ্যাঁ ওই কি আগরবাতি ভাই। অ্যাকচুয়ালি ভিতরে অনেক মূর্তি আছে, আর এটা একটা স্মৃতির মতো করে রেখেছে। এখানে সবাই প্রার্থনা করে। মন্দিরের পাশেই এটা হচ্ছে বাজার। এখানে অনেক ধরনের শাকসবজি নিয়ে বসাচ্ছে, পাহাড়ি সবজি এগুলো। পাহাড়ি ওল, বাঁশ, করল, অনেক কিছু আছে। এটি হচ্ছে শামুক, ছোট ছোট চিংড়ি মাছ আর চাপিলা মাছও এখানে বিক্রি হচ্ছে। মানে খুব টাটকা টাটকা মাছ এখানে পাওয়া যায়। আমাদের সামনেই মাছ ওইখানে ধরা হয়েছে, সাথে সাথে এখানে সেল করা হচ্ছে। এখানে মিষ্টি কুমড়া, তারপর অনেক ধরনের বাঁশকুড়োল আছে। পাহাড়ি সবজি দেখতেই বললাম অন্যরকম। ছোট একটা কাঁঠাল দেখতে পাচ্ছি। পড়ন্ত বিকেলে চায়ের চুমুক দিতে দিতে এত সুন্দর দৃশ্য উপভোগ করছি। এর থেকে আর কি লাগে বলুন তো? আমাদের বোট চলছে নীলাঞ্জনা বোট ক্লাবের দিকে, আর কোনো থামাথামি নেই। এখন এক রাস্তা দিয়েই চলে যাবে বোট ক্লাবের দিকে, সেখানেই থামা হবে। এত সুন্দর দৃশ্য দেখে বারবার মুগ্ধ হচ্ছি। রাঙামাটি যে এত সুন্দর তা আগে কখনো ভাবিনি। বোটে বসে আমরা দেখতে পাচ্ছি কিভাবে সানসেট হচ্ছে। স্বচক্ষে দেখা যাচ্ছে সূর্য আস্তে আস্তে অস্ত নামছে। ভালোই লাগছে, আর এই টাইমটা এত সুন্দর কাটছে যা বলে বোঝানো যাবে না। রাঙামাটির আরও দুটো ব্লগ আছে, আমি এই ব্লগে সেগুলোর লিঙ্ক শেয়ার করে দেব। অবশ্যই দেখে আসবেন। এত সুন্দর আমাদের রাঙামাটি। আর দেখে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নীলাঞ্জনা বোট ক্লাবে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন আমরা বিকেলের নাস্তা মানে সন্ধ্যার টিফিনটা করতে যাচ্ছি নীলাঞ্জনা বোট ক্লাবের রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে আজকে আমাদের জন্য করা হয়েছে চাউমিন। চাউমিনের টেস্ট অ্যাভারেজ আমার কাছে লেগেছে। বসে বসে কম তোমার মোবাইল দিয়ে শুনতেছো? ভিডিওতে ছাড়বো। আরে দিবা আমার কাছে।
लगती ये जो हार जन्नत की, तू मिले जहां मैं साथ मुड़ जाऊं, तेरे कारवां में शामिल हो न जानूं, कमियां तराश के मैं काबिल हो न चाहूं, बेरांजना बेरांजना, यहाँ झड़ दे यार बुलिया, सुन ले पुकार बुलिया, तू ही तो यार बुलिया, मुर्शिद मेरा तेरा मुकाम कमले, सरहद के पार बुलिया, परवरदिगार बुलिया, हाफिज तेरा मुर्शिद मेरा। যাবে আলো তুমি কখনো আমার হবে না, হবে না, হবে না, হবে না। বাগান বিলাস না দূরেছে, আজ কেন মন উদাসী হয়ে দূর জানায় যাই হারাতে। Kabur bura buri, bakada kau sigiri, pingra kabur bura buri, bakada kau sigiri, kita bola gitu, bako adi. Pingra kabur bura buri, bakada kau sigiri, kita bola gitu, bako adi. Moral gula, moral gula. ডালিম ফুলে ওই জমেছে মো, এ বউ কথা কও ডাকছে কথা কই না কথা বউ। দেখো ডালিম ফুলে ওই জমেছে মো, এ বউ কথা কও ডাকছে পাখি কই না কথা বউ। এ মোরল গুলে, এ মোরল গুলা ফুলা রুয়া লাগিব আজি পাই নাচকে নাচে।
সবাইকে অসংখ্য ধন্যবাদ, আবার দেখা হবে আশা করছি। সবাই ভালো থাকবেন। হ্যাভ এ নাইস টাইম এভরিওয়ান। থ্যাংক ইউ। আচ্ছা সরি 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 দেখাবে কেন দেখাও ওই যে চশমা লাগবে এই কারণে এটা আদত বুঝি তো চাল দিতে দিই হ্যাঁ ওই আম কিনো কি পুরো কর্নারে। এত সুন্দর লাইভ মিউজিকের পর এখন আমরা ডিনার করতে চলে এসেছি আবারও নীলাঞ্জনা বোট ক্লাবে। আর আজকে ডিনার হচ্ছে ফ্রাইড রাইস, বারবিকিউ চিকেন, মিক্সড ভেজিটেবল আর একটা করে সফট ড্রিঙ্কস। ডিশেসগুলো দেখে টেম্পটিং লাগতেছে। এখন বিসমিল্লাহ বলে খাওয়া স্টার্ট করি। প্রথমে আমার কাছে মনে হয়েছিল ফ্রাইড রাইসটা এত মজা হবে না, বাট অনেক টেস্টি খাবার। আলহামদুলিল্লাহ ডিনার শেষ করে এখন আমরা আবার বোটে চলে এসেছি। আজকে আমরা নাইট স্টে করতে যাচ্ছি বোটে। লাইফে এই প্রথমবার এমনভাবে নিজের প্রাইভেট বোটে আমরা নাইট স্টে করতে যাচ্ছি। এক্সপিরিয়েন্সটা অন্যরকম। আজকে এখানেই গুড নাইট, কালকে দেখা হচ্ছে আবার ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, শুভ সকাল। বোট লাইফে এই প্রথম এত সুন্দরভাবে সকালটা এক্সপ্লোর করতে পারলাম, আলহামদুলিল্লাহ। এত সুন্দরভাবে বোট লাইফটা যে এনজয় করতে পারবো সেটা আমি কখনোই ভাবতে পারিনি। আর এই জায়গাটা এত কাম, রাত্রেবেলা তো একদম নীরব থাকে, ইভেন সকালেও খুবই নীরব। এই বোটের প্যাকেজের সাথে আরেকটা অ্যাক্টিভিটিস আছে, সেটা হচ্ছে কাইকিং। আমি আর আজকে কাইকিং করতেছি না, বিকজ পড হাউসে কাইকিং করে আমার মন ভরে গেছে আর করার ইচ্ছাও নেই, বিকজ রাকাতকে এখন রাখাটা একটু টাফ। ও এখন আমাদের সাথেই থাকতে চাচ্ছে, সেজন্য আর আমি আর রাকিব আজকে কাইকিং করতেছি না। কাইকিং পড হাউসে করে এত ভালো লেগেছে, ওইটার ভিডিও আমি এই ভ্লগের লিঙ্কে শেয়ার করে দেব, অবশ্যই দেখে নেবেন। আমরা অনেক মজা করেছি। এখন হচ্ছে বেস্ট টাইম সকালবেলা কাইকিং করা। দুপুর হলে কি হয়, রোদটা অনেক থাকে, সেজন্য ভালো লাগবে না কাইকিং করতে। এখন আবারও নীলাঞ্জনা বোট ক্লাব অ্যান্ড রিসোর্টে যাচ্ছি আমাদের ব্রেকফাস্ট করতে। এখানে একটু প্রবলেম হচ্ছে, বারবার খাওয়ার জন্য উপরে উঠতে হয়। যারা উপরে উঠতে পারছে না তাদের জন্য আমরা আবার পার্সেল করে নিয়ে এসে পড়ছি, ওরাই দিয়ে যাচ্ছে। বাট উপরে ওঠাটাও একটা মজা, পাহাড়ের উপরে উঠে ব্রেকফাস্ট করা, ডিনার করা, লাঞ্চ করা অন্যরকম, ভালোই লাগতেছে। আর রেস্টুরেন্টটা খুবই সুন্দর, এখানে কোনো পাখা দরকার হয় না, খুবই কাম। ব্রেকফাস্ট শেষ করে এখন চা পান করছি ফ্রেশ একটা এয়ারে। ব্রেকফাস্ট অনেক ভালো ছিল। বোট ক্লাবের রান্না খুবই মজা, এক কথায় বলা যায়, মানে নিরাশ হওয়ার কোনো উপায় নেই, রান্না খুবই ভালো এখানকার। আর এখন আমরা আজকে আমাদের বোট ক্লাব থেকে চেক আউট করছি, যেটা খুবই খারাপ লাগতেছে, বাট অনেক ভালো এক্সপিরিয়েন্স ছিল আলহামদুলিল্লাহ। কিছু বলেন? সব নিচ্ছি রাকিব, আসো। যে ঘাট থেকে আমাদের রিসিভ করা হয়েছে সেই ঘাটেই আমরা এখন চলে যাচ্ছি, আমাদের নামিয়ে দেওয়া হবে। আর আমাদের টিকিট আমরা বুক করে নিয়েছিলাম ঢাকা যাওয়ার জন্য। টাটা দিয়ে দাও বাবা, এই যে এই আব্বু ব্যস্ত পিছনে হাতে
রাঙামাটিতে বললাম তেঁতুল খুবই ফেমাস, রাঙামাটির তেঁতুল খুবই ভালো হয়, ইভেন হলুদ মরিচ এগুলোও খুবই ভালো হয়। আমরা এখান থেকে তেঁতুল নিয়ে নিচ্ছি। আর রাঙামাটি আসলে অবশ্যই আনারসের সিজনে আসবেন, আনারস এখানে অনেক মজা। আর অবশ্যই আনারস ঢাকায় নিয়ে যাবেন, অনেক জুসি হয় এখানকার আনারস। আমরা এখন বাস স্ট্যান্ডে চলে যাচ্ছি। বাস স্ট্যান্ড এখান থেকে ভালোই দূর, 20 মিনিটের রাস্তা। তো সিএনজি নিয়ে নিয়েছি শহরের দিকে বাস স্ট্যান্ডটা। আর আমাদের সফরটা আল্লাহর রহমতে অনেক ভালো কেটেছে। রাঙামাটি খুবই সুন্দর একটা জায়গা, অনেক নিট অ্যান্ড ক্লিন। ইনশাল্লাহ আবারও আসা হবে রাঙামাটিতে। অনেক জায়গা এক্সপ্লোর করেছি, আপনারা অবশ্যই আসবেন রাঙামাটি। আচ্ছা, এখন আসি প্রমোদিনী বোট লাইফের যে কস্ট আমাদের কত পড়েছে। অনেকেই আমাকে আস্ক করেছেন বোট লাইফের যে কস্টটা কেমন পড়েছে আমাদের। যেহেতু আমরা ফেব্রুয়ারিতে আসি, বোট লাইফের যে কস্ট সেটা হচ্ছে 45K পুরোটা বোটের, যেখানে আমাদের বাইরের কোনো মানুষ ছিল না, আমরাই ছিলাম 11 জনের মতো, মানে বাচ্চা টাচ্চা নিয়ে। আর বোটের ক্যাপাসিটি 10 জনেরই, 10 জনের বাইরে ওনারা মনে হয় না নেয়, সেটা আমি বলতে পারছি না। এটা সময় ভেদে চেঞ্জ হতে পারে, সিজন ভেদে চেঞ্জ হয়। যেহেতু অফ সিজন যদি থাকে তাহলে আরেকটু নেমে আসবে এটার প্রাইস। আর এটার মধ্যে ইনক্লুড আছে যেদিন চেক ইন করবো সেখানকার লাঞ্চের ব্যবস্থা, ইভিনিং স্ন্যাক্সের ব্যবস্থা, ডিনারের ব্যবস্থা। ডিনারের মধ্যে বিবিকিউ থাকবে, ইভেন চেক আউট করার দিন ব্রেকফাস্টটা, কাইকিং, অন্যান্য অ্যাক্টিভিটিস সেগুলোও থাকছে। অনেক জায়গায় ঘোরাতে নিয়ে যাবে, সেগুলোও থাকছে। কথা বলতে বলতে আমরা অলরেডি কুমিল্লায় চলে এসেছি। ওভারঅল যদি বলি, এটা খুবই ভালো একটা প্যাকেজ আমার মনে হয়। এত সুন্দর বোটের মধ্যে আপনি নাইট স্টে করতে পারছেন, যেখানে অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে। অনেকে সিকিউরিটি নিয়ে চিন্তা করে, সিকিউরিটি মানে খুবই ভালো এখানকার। সো নিঃসন্দেহে এখানে আসা যায়, অনেক সুন্দর জিনিস এক্সপ্লোর করা যাবে ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ডস নিয়ে। কথা বলতে বলতে এখন আমরা অনেকটাই ঢাকার কাছাকাছি চলে এসেছি। আলহামদুলিল্লাহ, রাঙামাটির যে ট্যুরটা অনেক ভালো কেটেছে। বাচ্চা নিয়ে এত সুন্দরভাবে ট্যুর করতে পারবো সেটা আমি কখনোই ভাবতে পারিনি। ব্লগ কেমন লেগেছে অবশ্যই জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।